আজকের ভিডিওটা আমাদের গোপসোনাকে দিয়ে শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে আমার এই পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, এখন বাজে সকাল 6টা থেকে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। বন্ধুরা, আজকে সারাটা দিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে সঙ্গে থাকো। বন্ধুরা, আজ হচ্ছে আমাদের গোপাল সোনার জন্মদিন। দাঁড়াও, তোমরা আবার বলবে আজকে আবার কিসের জন্মদিন? কারণ আমরা সবাই জানি গোপাল ঠাকুরের জন্মদিন জন্মাষ্টমীর দিন পালন করা হয়। কি তাই তো? একদমই ঠিক। কিন্তু কি বলতো, আমাদের বাড়িতে আজকের দিনে আমাদের এই গোপাল সোনাকে আনা হয়েছিল, আর আজকের দিনই গোপাল সোনাকে প্রতিষ্ঠান করানো হয়েছিল। সেই কারণে প্রতি বছর আজকের দিনটাই আমাদের গোপাল সোনাকে জন্মদিন হিসেবে পালন করা হয়। তো সেই উপলক্ষে আজকে বাড়িতে একটা অনুষ্ঠান করা হয়, সেটা আবার বৈষ্ণব সেবা দিয়ে। তো বন্ধুরা, তার জন্য দেখো আমাদের প্রভু মানে আমাদের গুরুদেব চলে এসেছে। তো গুরুদেবকে মা আর আমার বড় মামি দুজনে মিলে বরণ করে নিচ্ছে। বন্ধুরা, বাড়িতে যেহেতু আজকে একটা অনুষ্ঠান, তাই আজকে সবাই ভীষণ ব্যস্ত আর কাজের ভীষণ চাপ। তো তাই দেখো বড় মামিকে মা একটু করে তিলক পরিয়ে দিচ্ছিল। বড় মামিও ভীষণ ব্যস্ত, আর ওদিকে ছোট মামিকে মা বলছিল তিলকটা পরে নিতে। কারণ এখন দেখো প্রভু বসে গেছে বাল্যক্ষ পুজো করবে বলে, তো এখন পুজো চলছে। বন্ধুরা, গেল কাল রাতেই তো সব সবজি কিন্তু আমান্য করে রেখে দেওয়া হয়েছিল,
কিন্তু এখন কিছু সবজি আমান্য করে নিচ্ছে, যেমন ধরো শাকগুলো গেল করা হয়নি, শাক তারপর হচ্ছে বেগুনি এইসবগুলো করে নিচ্ছে। এদিকটায় দেখো রান্না কিন্তু বসে গেছে, কিন্তু সবাই কোথায় আমি জানি না। বন্ধুরা এদিকটায় দেখো আমি আর আমার বোন দুজনে মিলে মালা গাঁথছিলাম। আর এখন কিন্তু 9টার মতো বেজে গেছে। তো আমি ভাবছিলাম যে শাড়িটা পরবো, কিন্তু সেই করে করে আর পরতেই পারছি না। তো মা বললো যে একবারই রেডি হতে, এখন আর শাড়ি পরতে হবে না, তাই আর পরিনি, একবারে গিয়ে রেডি হয়ে আসবো। বন্ধুরা এদিকটায় দেখো আরো গোপু সোনা ওরা চলে আসছে। তো দেখো এই যে গোপু সোনা আরেকজন, কি সুন্দর দেখতে। তো এখন মা গোপু সোনাকে নিয়ে তার জায়গায় বসিয়ে দেবে। আর বন্ধুরা দেখবে কোনো বাচ্চার যদি জন্মদিন হয়, তার সাথে যদি আরও দুটো বাচ্চা না থাকে, মানে তাদের বন্ধু বান্ধবরা যদি কেউ না থাকে, তাহলে কিন্তু তাদের জন্মদিনে মনটা ভালো লাগে না, কি তাই তো? তেমনি দেখো আমাদের গোপু সোনার আজকে জন্মদিন, তো তার সাথে যদি আর 2-4টে যদি আমাদের গোপু সোনার বার্থডেতে মানে জন্মদিনে না আসে, তাহলে কি করে ভালো লাগবে? তাই এক এক করে আমাদের গোপু সোনার জন্মদিনে আসছে, আরও অনেকে আসবে, কিছু বাকি আছে এখনও আসা। সবাই এসে গেলে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এদিকটায় দেখো গুরুদেব নিজেই চলে এসছে, আমরা মালা গাঁথছিলাম, এসে দেখিয়ে দিয়েছিল যে এইভাবে করে গাঁথো, কারণ অনেকগুলো লাগবে, ভাগবত পাঠ হবে, কীর্তন হবে, তো আমাদের গোপু সোনার জন্য লাগবে, তো অনেকগুলো লাগবে বলে দেখিয়ে দিচ্ছিল। আর আমাদের এই গুরুদেবটা বন্ধুরা কি বলবো, এতটা মিশুকে, মানে সত্যি মনে হয় না যে একটা প্রভু, একজন গুরুদেব, যে তার সাথে কথা বলবে কি না, মানে খুবই ভালো। আর এদিকটায় দেখো বাল্যভোগের প্রসাদ মা বের করে নিয়ে এসেছে, তো এক এক করে সবার হাতে এখন প্রসাদ দিয়ে দিচ্ছে। আর আমার এই দিদা একদম নাচে মগ্ন হয়ে গেছে, বক্সে গান বাজছিল আর দিদা গান শুনে নাচ করছে। বন্ধুরা এদিকটায় দেখো আমার ভাই রেডি হয়ে গেছে, এসে আমাকে দেখাচ্ছিল যে দিদি কেমন লাগছে। এই হচ্ছে আমার মাসির ছেলে, আর এটা হচ্ছে আমার মামার ছেলে, যেটা হাত দেখাচ্ছে, এই হচ্ছে আমার মামার ছেলে। তো ওরা দুজনে কি সুন্দর সেজেছে, ধুতি পরেছে আর কুর্তা পরেছে, আর খুব ভালো লাগছিল দেখতে। এদিকে দেখো মা আমাকেও প্রসাদ দিয়ে দিল, আর মা প্রসাদ দিচ্ছে আর নেচে যাচ্ছে, কি যে আনন্দ সে আর বলে বোঝানোর নেই। সত্যি বন্ধুরা সেই দিনকে খুবই ভালো লাগছিল, মনটা যেন একদম মানে অন্যরকমই হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন মানে কোথায় যে আছি কি বলবো, সত্যি বলে বোঝাতে পারবো না, এতটা আনন্দ হচ্ছিল মনে, এতটা ভালো লাগছিল। তো আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা। তো রেডি হয়ে গেলাম, এখন এক এক করে লোকজন আসছে, আর কিছুক্ষণ পর কেক কাটা হবে, তারপর কীর্তন হবে, আরও অনেক কিছু হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকটায় দেখো আমার বোনও রেডি হয়ে গেছে, আমরা দুজনেই কিন্তু বলে না গোপী ড্রেস, তো গোপী ড্রেস পরেছি। আর এদিকটায় আমার মামি বসে আছে, গল্প করছিলাম সবাই মিলে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওদিকটায় মা রেডি হচ্ছে, এখন একটা অন্য শাড়ি পরে নিচ্ছে, কারণ এখন লোকজন আসছে, তাই মা এই যে রেডি হয়ে গেছে। দেখো ওদিকটায় ওই যে আমার আরেকটা বোন চলে এসছে, মানে এই মামিরই মেয়ে, তো সেই বোনও চলে এসেছে। তো দেখো মা নেচেই চলেছে, মা কি বলবো, গান বাজছিল তো বক্সে,
তাই সবাই যখন তখন নেচে উঠছে। আর এদিকটায় আমাকে এখন মা তিলক কেটে দিচ্ছিল। তো বাড়ির সবাই তিলক কেটেছে, তাই মা বলছিল আমাকেও তিলক কাটতে। আর আমার বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা তিলক কাটতে। কোনো মানে ওই পশ্চিম সাবা বলো বা ঠাকুরের কোনো পুজো বলো, তো বেশ ভালো লাগে। তো মা আমাকে তিলক কেটে দিচ্ছিল, আর মা বেশ সুন্দর তিলক কাটতে পারে। তো দেখো তিলক কাটার পর আমি আবার কি করব বলো তো, আয়নায় গিয়ে দেখে আসবো। মা বলছে গিয়ে দেখে আয় ঠিকঠাক আছে কি না। তো বন্ধুরা তোমরা একটু দেখে বলো তিলক পরে আমাকে কেমন লাগছে দেখতে, অবশ্যই জানাবে। আর বন্ধুরা আমার কিন্তু আরও একটা বোন আছে, সেও রেডি হচ্ছে। রেডি হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। এইদিকে হচ্ছে আমার বাবা আর আমার ছোট্ট একটা বোন। তো ওরা দুজনে মিলে ঘোরাঘুরি করছে। আর বন্ধুরা মানে বাবানকে তো খুঁজেই পাচ্ছি না, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, মানে কি বলবো। আর ওদের দুজনকে কেমন লাগছে বন্ধুরা। এদিকে দেখো আমার মা এখন আমার বোনকে তিলক কেটে দিচ্ছিল। তারপর চলে আসলাম ভাগবত পাঠ হচ্ছে সেখানে। বন্ধুরা এদিকটায় কিন্তু ঘরেও রান্নাবান্না হচ্ছে, এদিকটায় লুচি ভাজি এইসব জিনিসগুলো করছিল। তো বন্ধুরা এদিকে দেখো আমরা 3 বোন রেডি হয়ে গেছি। ওই যে আমার ছোট বোনও রেডি হয়ে গেছে। তো আমাদের 3 জনকে কেমন লাগছে বন্ধুরা বলো। এবারে আসল মুহূর্তটা চলে এসছে, আমাদের গোপুসোনা এখন কেক কাটবে। তো সবাই অপেক্ষা করছে গোপুসোনাকে। মা দেখো আনতে গেছে। এবারে দেখো আমার ভাই কোলে করে গোপুসোনাকে নিয়ে আসবে, কারণ উঠোনে কেকটা কাটা হবে। কারণ অনেক লোক হয়, তো এত লোক তো ধরো মানে ঠাকুর ঘরে যদি কেকটা কাটা হয় সবাই দেখতে পাবে না, তাই উঠোনে গোপুসোনাকে নিয়ে এসে রাখা হয় আর উঠোনে কেকটা কাটা হয়। তাহলে কি হয় বলো তো, সবাই কেক কাটাটা দেখতে পারে। আর আমরা এখন অপেক্ষায় আছি আমাদের গোপুসোনা কখন কেকটা কাটবে। তো বন্ধুরা গোপুসোনা তো নিজে কেক কাটতে পারবে না, তাই আমাদের বৌদেবী কেকটা কেটে আমাদের গোপুসোনাকে খাইয়ে দেবে। তো চলো তোমরাও দেখতে থাকো। কৃষ্ণ নাম দিল প্রিয় বলো
কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। তো বন্ধুরা এখন বাজে 2:30। তো দেখো আমার মা আর বড় মামি প্রণাম করে নিচ্ছে, সবাই বসে গেছে প্রসাদ নিতে। আর এটাই হচ্ছে প্রথম ব্যাচ, তো সবাই এখন প্রসাদ নিচ্ছে। আর এদিকটায় দেখো আমি, ভাই আর অনেকে আছে, সবাই বসে গল্প করছিলাম। তো এদিকটায় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সবাই একসাথে বসে গল্প করছিলাম আর লোকজন সবাই আসছিল এক এক করে। এদিকটায় এই যে আমার মামি, তারপর ওই দিদা, আর আমার পেছনে ছোট্ট একটা বোন আছে, তো সেই বোন, আমরা সবাই মিলে গল্প করছিলাম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6টা। তো
তো দুপুরের পর আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেক লোক হয়ে গেছিলো, প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিলো, আর আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এখন সবাই নাচানাচি করছে, বক্সে ঠাকুরের গান বাজিয়ে দিয়ে সবাই আনন্দ করছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর একটা লাইক করবে। আর বন্ধুরা, তোমরা যারা নতুন জয়েন করেছো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।